এখনকার যুগে এখনকার সময়ে বেশিরভাগ দাম্পত্য জীবনে শান্তি নাই। দাম্পত্য জীবনে কি নাই? শান্তি নাই। শান্তির নাটক এবং অভিনয় অনেক আছে, কিন্তু শান্তিটা যুবকরা যারা বিয়ে শাদী করো না, এখন গড়তে পা দাও নাই, বাবারা ভাইয়েরা তোমরা যাই না রাখো ভালো করে, যে এখন টাকা পয়সা অনেক আছে, বিয়েতে ডাকডোল পিটানো হয় অনেক, জাঁকজমক হয় অনেক, কিন্তু প্রকৃত অর্থে দাম্পত্য জীবনে আমাদের দেশে বেশিরভাগ মানুষই অসুখী এখন। এবং আমাদের আগের জেনারেশন যারা ছিলেন, আমাদের বাপ চাচারা যারা ছিলেন, আমি সব সময় সব জায়গায় বলি, এখানে অনেক মুরব্বী বাপ চাচারা আছেন না, এই বাপ চাচারা কিন্তু আমাদের চাইতে তুলনামূলকভাবে দাম্পত্য জীবনে অনেক বেশি সুখী ছিলেন, এখনো সুখী আছেন। আর যুবক পোলাপান তাদের দাম্পত্য সম্পর্কগুলো সব চায়না মালের মতো হয়ে গেছে, ঠুস ঠুস করে ভেঙে যায়, গড়তে দেরি ভাঙতে দেরি নাই। এগুলো কেন হয়? এগুলোর অন্যতম কারণ হলো যে আমাদের বিবাহগুলো বরকত মুক্ত, এগুলোতে কল্যাণ নাই। বিবাহ বরকত মুক্ত কখন হয়? এর অনেক কারণ আছে। এর একটা হলো যে বিবাহের মধ্যে পাপ হয়, অপরাধ হয়, গুনাহ হয়, সে বিবাহে কখনো বরকত আসতে পারে না। এরকম যুবক এখানে কয়জন আছেন যে বলতে পারবেন আমার বিয়েতে কোনো প্রকার ব্যান্ড পার্টি, কোনো প্রকার ডিজে পার্টি হয় নাই, গানের আওয়াজে এলাকাবাতিকে আমি অতিষ্ঠ করি নাই? এরকম কয়জন আছেন? আপনারা সবাই কি গরিব মানুষ? টাকার অভাবে এটা করতে পারেন নাই, নাকি জেনে শুনে হারামকে না করেছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো, প্রশংসার দাবিদার আপনারা। ভাইরা আমার, আপনার বিয়ে উপলক্ষে আপনার ব্যান্ড পার্টি এবং ডিজে পার্টি গানের আওয়াজে যদি আশেপাশে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়, তাহলে মানুষগুলোর দোয়া পাবেন না বদদোয়া পাবেন? এতগুলা মানুষের বদদোয়া যদি হয়, তাহলে এই বিয়ের মধ্যে আল্লাহর গজব তো এমনি নাজিল হবে। অতএব বিয়ে উপলক্ষে এই গানের আওয়াজে এলাকাবাসীকে অতিষ্ঠ করব। আজকাল তো শুধু বিয়ে না, বিয়ের আগে গায়ে হলুদ, গায়ে মরিচ, নানান তামাশা করে। আপনার গায়ে আপনি হলুদ, মরিচ, আদা, রসুন সব বাটেন, সমস্যা নাই, এটা আপনার ব্যাপার, আপনি বাটেন, কিন্তু এগুলা মাখতে গিয়া সে উপলক্ষে আবার একটা ব্যান্ড পার্টি, হে আওয়াজে গোটা এলাকা মানুষ অতিষ্ঠ। এগুলা কখনো একজন মানুষের দাম্পত্য জীবনে তাকে সুখী করতে পারে না, বরং তার সুখের জন্য এগুলো বাধা। আরেকটা বড় বাধা হলো, যেটা মেয়ের বাবাদেরকে বলছি, শুনে রাখেন, মহরের পরিমাণ যদি বেশি হয়, মহরের পরিমাণ যদি বেশি হয়, তাহলে ওই বিয়েতে বরকত থাকে না, বরকত কমে যায়। আপনারা মনে করেন 20 লাখ, 50 লাখ, 30 লাখ টাকা ধরলে বোধহয় বিয়েটা টিকবে, এরকম অনেক মুরব্বীরা মনে করে না? আপনারা হাদিস শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনা, সবচাইতে বরকতময় বিয়ে হলো সেই বিয়ে যেই বিয়েতে মহরটা হয় সবচাইতে সহনীয়, ছেলে পরিশোধ করতে পারে। ছেলের বেতন 20,000, আপনি মহর ধরলেন 50 লাখ, আপনার 50 লাখ মহর নেওয়ার খায়েশ যদি হয়, তাহলে এই ছেলের কাছে বিয়ে কেন দিচ্ছেন? ছেলেগুলোকে ফাঁসায় দিচ্ছেন, এই পোলাপান না বুঝে হো হো করে বিয়ে করে ফেলতেছে। এরপর যখন মাসালা শুনছে, হায় হায় এটা পুরোটা তো বউরে দেওয়া লাগবে, নাহলে কি আমার ধরা খাবে, এবার এসে আমার বলে, হুজুর আমরা কি করব? আমি বলি, কিচ্ছু করার নাই ভাই, ফাঁসা গেছো, এখন দরখাস্ত লেখো বউর কাছে, বরাবর মাননীয়া স্ত্রী, বিষয় মোহর কমিয়ে দেওয়ার আবেদনপত্র, জনাবা যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমি আপনার হতভাগা স্বামী, আপনার বাবা ভাইয়ের চাপাচাপিতে না বুঝে আমি 30 লক্ষ টাকা মোহরে রাজি হইয়া গিয়াছিলাম, অথচ আমি সামান্য একটা চাকরি করি আপনি জানেন, অতএব এত টাকা দিবার সামর্থ্য আমার নাই। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে অপরাধী হিসাবে, দেনাদার হিসাবে উঠব, সেটা অত্যন্ত ভয়াবহ ব্যাপার। অতএব আপনার সমীপে নিবেদন এই যে, এই হতভাগা স্বামীকে আপনার মহারানার 2/3, 1/3, 2/3 বা 1/3 বা অর্ধেক আপনি আল্লাহর হস্তে মাফ করিয়া আমার মহরটা কমাইয়া দিয়া বাধিত করিবেন। বিনীত আপনার কপাল পোড়া বা হতভাগা গরিব স্বামী। এইভাবে আবেদন করে, অথবা এটা কথার কথা বললাম, ঠিক আছে, আপনি কাগজ লেখার দরকার নাই, কিন্তু বউয়ের থালা বাসন ধুয়ে, কাপড় চোপড় ধুয়ে দিয়ে, কাজ কাম করে, তাকে ফুসলিয়ে ফাঁসলিয়ে আদর সোহাগ মহব্বত ভালোবাসা দিয়া টিয়া বাইল টাইল করে বলবেন যে এখন আমি তো ফাঁসা গেছি, তুমি না ছাড় দিলে তো পাই না। এখন বেচারে যদি ছাড় দিয়া ভালো ঘরের মেয়ে হয়, আর আপনি যদি তার খুশি করতে পারেন খেদমত করে, তাহলে সে হয়তো বলবে, ঠিক আছে আমার বাপ 30 লাখ ধরছে, তুমি তো ফাঁসা গেছো, না বুঝা যাও 20 লাখ মাপ, বাকি 10 লাখ কিস্তিতে দিয়া শোধ করবা, দিতে হবে। কিন্তু বেশিরভাগ পোলাপান কি করে,
ওই বাসরে যায় এই মেয়েটারে ফুসলা ফাসলা বলে, দেখো এখন মুরব্বীরা ধরছেন, আমি তো কদিন পরে ইটালি চলে যাব, টাকার কোনো অভাব, সবই তো তোমার। মেয়েরাও আমাদের দেশে সোজা সরল, পোলাপানের এই ফুসলামিতে, ছেলেদের এই ফুসলামিতে রাজি হইয়া না না আমার মহর দিয়ে কি করবো, আরে আপনি আছেন আমি মহর দিয়ে কি করবো, এসব লাগবে না, শেষ। এই মেয়েদেরকে সোজা সরল পাইয়া পদে পদে এদেশে আমরা মেয়েদেরকে ঠকাই। মেয়েদের মহর দিতে হবে কি হবে না? তো মেয়ের বাবারা মহর এই পরিমাণ ধরেন যে আপনার মেয়ে পাবে। আরে বাবা আপনি ধরেন 50 লাখ, ওই বেটা তো আপনার মেয়ের 2 লাখও দিবে না, আপনি জানেন যে ওইটা পাবে না, তাহলে অযথা কেন ধরেন? ধরে এই জন্য যে তালাক হলে যেন আদায় করা যায়। অসৎ উদ্দেশ্যে যদি আপনি এত বড় মহর ধরেন সেটা কখনো প্রশংসনীয় হতে পারে। বিধায় আমরা অনুরোধ করব মেয়ের বাবাদেরকে যে আপনারা পয়সা দেখে মেয়ে বিয়ে দিবেন না, ভালো মানুষ দেখে মেয়ে বিয়ে দিবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? ভালো মানুষ দেখে বিয়ে দিবেন। দেখেন বাবারা, ওয়াজ করতে দিলে আপনি এখানে বসলে আপনি অনেক লম্বা লম্বা কথা বলতে পারতেন। আমলের কথা যদি বলি তাহলে আমরা অনেকে আমলের পরে ঠনঠন, আমলের পরে অনেকেই ঠনঠন। আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া তৌফিকে আমি আমার এই কথার উপরে আমল করেছি ইতিমধ্যে। আমি দায়িত্ব নিয়ে বলি আপনাদেরকে, আমি ইতিমধ্যে আমল করেছি। আমি চাইলে পয়সার বস্তার উপরে শোয়া বসা বা পয়সার বস্তাকে ওয়েলকাম করা, এখন তো আজকাল ছেলে মেয়ের সাথে বিয়ে হয় না, ওই যে একটা কথা আছে না, এখন বিয়ে হয় ময়দার বস্তার সাথে টাকার বস্তার। ছেলে পক্ষ চায় ময়দার বস্তা, সব মেকআপ মার্কা, আর মেয়ে পক্ষ চায় কি? টাকার বস্তা। ছেলে চায় না, চায় কি? আপনার মেয়ের জন্য টাকার বস্তা নয়, একটা ছেলে খুঁজুন। আপনার মেয়ের জন্য টাকার বস্তা নয়, কি খুঁজুন? একটা ছেলে যে আপনাকে বাবার মতো শ্রদ্ধা করবে, আপনার মেয়েকে স্ত্রী হিসাবে স্নেহ করবে, ভালোবাসা দিবে। বিশ্বাস করুন, খুব সিরিয়াস কথা বলছি, আমরা বেশিরভাগ মেয়েদের বাবারা, মেয়েদের ভাইয়েরা আমরা ভুল সিদ্ধান্ত নেই, এরপরে আফসোস করি। অমানুষ যখন দেখি, হ্যাঁ টাকা আছে, পয়সা আছে, পদ আছে, পদবি আছে, বড় চেয়ার আছে, গদি আছে, নাম আছে, যশ আছে, খ্যাতি আছে, কিন্তু মানুষ না, অমানুষ। ধরা খায় কি খায় না বলেন?